আসসালামু আলাইকুম। আমাদের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মহাজাগতিক গ্রন্থ আল কুরআনের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারার প্রথম 1 থেকে 50 নম্বর আয়াত পর্যন্ত, যেখানে আমরা জেনেছি মুমিন, কাফের ও মুনাফিকদের পরিচয়, আদম আলাইহিসসালাম সৃষ্টির আদি ইতিহাস এবং ফেরাউনের হাত থেকে বনী ইসরায়েলদের মুক্তির সেই রোমাঞ্চকর ঘটনা। আজ আমরা শুরু করতে যাচ্ছি সূরা আল বাকারার 51 নম্বর আয়াত থেকে। মুক্তির পর বনী ইসরায়েল জাতি আল্লাহর একের পর এক অলৌকিক নিয়ামত পাওয়ার পরও কিভাবে চরম অবাধ্যতায় লিপ্ত হয়েছিল, কিভাবে তারা মেতে উঠেছিল সোনার বাছুর পূজায়, আর কেনই বা এই সূরার নাম আল বাকারা বা গাভী রাখা হল। আজকের এই পর্বে আমরা সেই সব রহস্যময় ও শিক্ষণীয় ইতিহাস বিস্তারিত জানব। সূরা আল বাকারার 51 এবং 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর স্মরণ করো যখন আমি মূসার জন্য 40 রাত নির্দিষ্ট করেছিলাম, অতঃপর তার চলে যাওয়ার পর তোমরা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে এবং তোমরা ছিলে জালেম। এরপরও আমি তোমাদের ক্ষমা করেছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বনী ইসরায়েলদের এক চরম জঘন্য অপরাধের কথা মনে করিয়ে দিয়েছেন। ফেরাউনের হাত থেকে অলৌকিকভাবে বাঁচার ঠিক পরপরই হযরত মূসা আলাইহিসসালাম যখন আল্লাহর নির্দেশে তাওরাত কিতাব আনার জন্য তুর পাহাড়ে 40 রাতের জন্য যান, তখন বনী ইসরায়েলরা তাদের নিজেদের সোনা দানা দিয়ে একটি বাছুর বানিয়ে তার পূজা শুরু করে। মূসা আলাইহিসসালাম ফিরে এসে যখন এই দৃশ্য দেখলেন, তার চোখ ক্রোধে আর ক্ষোভে অগ্নিশর্মা হয়ে উঠল। এরপরের আয়াতগুলোতে বর্ণিত হয়েছে আল্লাহ তাদের তাওবা করার নির্দেশ দেন এবং অপরাধের শাস্তি হিসেবে তাদের নিজেদের মধ্যে এক কঠিন পরীক্ষা নেন। এরপর তারা অনুতপ্ত হলে আল্লাহ তাদের ক্ষমা করেন এবং অনুগ্রহস্বরূপ পুনর্জীবন দান করেন। সূরার 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি তোমাদের ওপর মেঘের ছায়া দান করেছি এবং তোমাদের জন্য নাজিল করেছি মান্না ও সালওয়া। আমি বলেছিলাম, তোমরা আমার দেওয়া পবিত্র বস্তুসমূহ আহার করো। বস্তুত তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি, বরং তারা নিজেদেরই ক্ষতি সাধন করেছিল। এই অংশে বর্ণিত হয়েছে তিহ ময়দানের ঘটনা। অবাধ্যতার শাস্তিস্বরূপ বনী ইসরায়েলরা যখন মরুভূমিতে দীর্ঘ বছর পথ হারিয়ে এক গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছিল, তখনও আল্লাহ তাদের ওপর দয়া করেছিলেন। তীব্র রোদ থেকে বাঁচাতে আল্লাহ তাদের ওপর মেঘের ছায়া দিয়েছিলেন এবং আকাশ থেকে অলৌকিক ও সুস্বাদু খাবার মান্না ও সালওয়া নাজিল করেছিলেন। কিন্তু সূরার 61 নম্বর আয়াতে আমরা দেখতে পাই এই অকৃতজ্ঞ জাতি আল্লাহর অলৌকিক খাবারে অসন্তুষ্ট হয়ে মূসা আলাইহিসসালামকে বলল, আমরা একই খাবারে ধৈর্য ধরতে পারছি না, আমাদের জন্য মাটির উৎপন্ন শাকসবজি, শসা, গম, ডাল ও পেঁয়াজ এনে দিন। আল্লাহর নিয়ামতের এই অবমাননা এবং একের পর এক নবীকে অন্যায়ভাবে হত্যা করার কারণে শেষ পর্যন্ত তাদের ওপর লাঞ্ছনা ও দরিদ্রতা আপতিত হল। সূরা আল বাকারার 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, আল্লাহ তোমাদের একটি গাভী জবাই করার নির্দেশ দিচ্ছেন। তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? মূসা বলল, আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। এই আয়াতগুলোতে এসেছে এই সূরার সবচেয়ে ঐতিহাসিক ঘটনা, যার কারণে এই সূরার নাম রাখা হয়েছে আল বাকারা বা গাভী। বনী ইসরায়েলদের মধ্যে একজন ধনী মানুষ খুন হয়, কিন্তু খুনি কে তা নিয়ে চারদিকে সন্দেহের কালো মেঘ তৈরি হয়। তারা মূসা আলাইহিসসালামের কাছে গেলে আল্লাহ নির্দেশ দিলেন একটি গাভী জবাই করার জন্য। কিন্তু 68 থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখতে পাই সহজ সরল নির্দেশ মানার বদলে তারা শুরু করল অদ্ভুত জেরা। গাভীটির বয়স কত? এর রং কি? এটি দেখতে কেমন? তাদের এই জেরা ও অনীহার কারণে আল্লাহ নির্দেশটিকে আরও কঠিন করে দিলেন। অবশেষে তারা নির্দিষ্ট একটি গাভী খুঁজে পেয়ে তা জবাই করল এবং তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। 72 ও 73 নম্বর আয়াতে আল্লাহ বললেন, এই গাভীর একটি অংশ মৃতদেহে স্পর্শ করো। স্পর্শ করতেই অলৌকিকভাবে মৃত ব্যক্তি জীবিত হয়ে খুনির নাম বলে দিল। এই ঘটনার মাধ্যমে আল্লাহ মানুষের সামনে মৃতকে জীবিত করার ক্ষমতা প্রদর্শন করলেন।
সূরার 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসলো, যা তাদের কাছে থাকা কিতাবের সত্যায়নকারী, অথচ এর আগে তারা কাফেরদের বিরুদ্ধে এর মাধ্যমে বিজয় প্রার্থনা করত। কিন্তু যখন তাদের কাছে সেই পরিচিত সত্য আসলো, তখন তারা তাকে অস্বীকার করল। অতএব কাফেরদের ওপর আল্লাহর লানত। এই শেষ অংশে, বিশেষ করে 89 থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত, আল্লাহ মদিনার ইহুদের এক চরম হিংসার কথা তুলে ধরেছেন। তারা তাদের কিতাব তাওরাতে শেষ নবীর আগমনের কথা পরিষ্কার জানত, কিন্তু যখন তাদের পরিচিত সত্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, তখন কেবল হিংসা আর অহংকারের বশে তারা তাকে অস্বীকার করল। তারা ভাবতেও পারেনি শেষ নবী তাদের বংশে না এসে আরবদের বংশে আসবে। এই অহংকারের কারণে তারা আল্লাহর সাথে করা তাদের অঙ্গীকার বারবার ভঙ্গ করেছে এবং আল্লাহর কিতাবকে নিজেদের পিঠের পেছনে ফেলে দিয়েছে। সূরা আল বাকারার 51 থেকে 100 নম্বর আয়াতের এই ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর স্পষ্ট নির্দেশ পাওয়ার পর তা নিয়ে অযথা তর্ক করা এবং অহংকার করা মানুষের ধ্বংস ডেকে আনে, যেমনটা বনি ইসরায়েলদের এনেছিল। আল্লাহ আমাদের এই আয়াতগুলো থেকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আজকের এই রহস্যময় সত্যের যাত্রা যদি আপনার ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত হন পরবর্তী পর্বের রহস্য উন্মোচনে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।